আজকে তোমাদের আমার ম্যাথমেটিক্স ক্লাস যেটা আমি শেখাবো ডিভিজিবিলিটি টেস্ট অফ 248 অর্থাৎ তোমরা যে কোনো নাম্বারকে দেখে বলে দিতে পারবে সেই নাম্বারটা 2 দ্বারা ডিভিজিবল হবে কি 4 দ্বারা ডিভিজিবল হবে কি 8 দ্বারা ডিভিজিবল হবে অর্থাৎ কোন কোন নাম্বার 2 4 8 দ্বারা ডিভিজিবল সেটা তোমরা চোখে দেখে বলে দিতে পারবে। সেই রুলসটা আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো প্রথমেই আসছি ডিভিজিবিলিটি টেস্ট অফ 2 অর্থাৎ কোন নাম্বার যে কোনো ধরো আমি একটা নাম্বার নিলাম 1832 এই নাম্বারটা 2 দ্বারা ডিভিজিবল হবে নাকি তুমি কি করে বলবে? যদি যে কোনো নাম্বারে ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের সংখ্যা যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই গোটা সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল হবে। আবার কি বললাম, ধরো একটা তোমার নাম্বার আছে 1 5 6 8 7 3 4 তোমার এই যে এত বড় নাম্বার 2 দ্বারা ডিভিজিবল হবে নাকি তুমি কি করে এই নাম্বারটাকে দেখে তুমি বলতে পারবে? তুমি প্রথমেই এই গোটা নাম্বারটা 1 5 6 8 7 3 4 এই গোটা নাম্বারের ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা দেখবে। সেই ইউনিট ডিজিটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাহলে কিন্তু এই গোটা নাম্বারটা 2 দ্বারা ডিভিজিবল হবে। আবার দেখো ধরো তোমাকে আমি একটা কোনো নাম্বার দিলাম 3 5 9 2 2 2 7 এই নাম্বারটা কি 2 দ্বারা ডিভিজিবল? তোমার এই নাম্বারটা দেখে প্রথমেই তুমি বলে দেবে না স্যার এটা 2 দ্বারা ডিভিজিবল না, কারণ এর ইউনিট ডিজিটটা হচ্ছে 7, এই ইউনিট ডিজিটটা 7 এটা 2 দ্বারা ডিভিজিবল নয় বলে এই গোটা নাম্বারটা কিন্তু 2 দ্বারা ডিভিজিবল না। তাহলে তোমাদেরকে কি শেখালাম? 2 দ্বারা নাম্বার 2 দ্বারা ডিভিজিবল কি করে বলা যাবে? যে কোনো নাম্বারের ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা যদি 2 দ্বারা ডিভিজিবল হয় তাহলে যে কোনো নাম্বার যত বড় নাম্বারই হোক না কেন সেই নাম্বারটা 2 দ্বারা ডিভিজিবল হবে। এরপরে আমরা আসছি কি ডিভিজিবিলিটি রুল অফ 4। ডিভিজিবিলিটি রুল অফ 4 মানে হচ্ছে ধরো তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি 1327.24 এই নাম্বারটা কি 4 দ্বারা ডিভিজিবল? তুমি যদি এই রুলসটা না জানো তাহলে তোমরা কি করবে? ডিভাইড আকারে এক্সপ্রেস করতে যাবে, দিয়ে দেখবে রিমাইন্ডার আসছে নাকি। যদি রিমাইন্ডার না আসে তখন তোমরা বলবে 4 দ্বারা ডিভিজিবল। কিন্তু আমি তোমাদেরকে একটা সুন্দর নিয়ম বা রুলস শিখিয়ে দিচ্ছি, সেই রুলসটা দেখো, যেটা হচ্ছে যেই নাম্বার থাকুক লাস্টে 2 ডিজিট নাম্বার অর্থাৎ ইউনিট ডিজিট এবং 10 ডিজিট এই দুটো ডিজিট নাম্বার যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এই গোটা নাম্বারটা 4 দ্বারা ডিভিজিবল। তোমরা বুঝতে পারছো এই নাম্বারটা লাস্টে 2 ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিট এবং 10 ডিজিট নাম্বারটা হচ্ছে 24, এই 24 নাম্বারটা 4 দ্বারা ডিভিজিবল, সেই জন্য এই গোটা নাম্বারটা 4 দ্বারা ডিভিজিবল হবে। আমি তোমাদেরকে আর একটা নাম্বার দিচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে যে 5 7 6 3 4 1 6। দেখো এই যে এত বড় একটা আমি নাম্বার দিলাম, তোমাদের যখন আমি রুলসটা শিখিয়ে দিয়েছি এই রুলসে যদি তুমি অ্যাপ্লাই করো লাস্টের ইউনিট ডিজিট হচ্ছে 6 এবং লাস্টের 10 ডিজিট হচ্ছে 1, এই দুটো ডিজিট একসঙ্গে হচ্ছে 16 অলওয়েজ 4 দ্বারা ডিভিজিবল, তাহলে এই গোটা নাম্বারটা 4 দ্বারা ডিভিজিবল হবে। তার জন্য এটা কিন্তু কোনো ডিভাইড করে তোমাকে দেখতে হবে না যে রিমাইন্ডার আসছে না, এমনি তোমরা দেখি এটা বলতে পারবে। এরপরে আমরা আসছি 8 দ্বারা ডিভিজিবল। ধরো তোমাকে আমি একটা নাম্বার দিলাম 1 2 3 4 5 6 2 4, এই যে এত বড় নাম্বারটা দিলাম এই নাম্বারটা 8 দ্বারা ডিভিজিবল হবে নাকি তুমি কি করে বুঝতে পারবে? যদি তুমি রুলসটা না জানো আবার তোমাকে ডিভাইড করে দেখতে হবে রিমাইন্ডার আসছে নাকি, রিমাইন্ডার এলে ডিভিজিবল হবে না, রিমাইন্ডার না এলে ডিভিজিবল হবে। কিন্তু রুলসটা কি শেখাচ্ছি দেখো,
আমরা দেখব লাস্টের 3 ডিজিট, কি বললাম, লাস্টের 3 ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিট, 10 ডিজিট, 100 ডিজিট, এই তিনটে ডিজিট যদি 8 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এই নাম্বারটা 8 দ্বারা ডিভিজিবল হবে। এই গোটা নাম্বারটা 8 দ্বারা, তাহলে দেখি এই 6 2 4 এটাকে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি তাহলে এই নাম্বারটা 8 দ্বারা ডিভিজিবল হচ্ছে নাকি? দেখো এই নাম্বারটা কিন্তু 8 দ্বারা ডিভিজিবল হয়ে গেল। অতএব এই গোটা নাম্বারটা 1 2 3 4 5 6 2 4 এই গোটা নাম্বারটা কিন্তু 8 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে 8 এর ডিভিজিবিলিটি রুলসটা কি আরেকবার আমি রিপিট করছি, যে কোনো যত বড় ডিজিটের নাম্বার থাকুক, যাই নাম্বার থাকুক, তোমরা প্রথমে লাস্টের তিনটে ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিট, 10 ডিজিট এবং 100 ডিজিট, এই তিনটে ডিজিট নাম্বার প্রথম দেখবে। এই 3 ডিজিট নাম্বারটা যদি 8 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এই গোটা নাম্বারটা কিন্তু 8 দ্বারা ডিভিজিবল হবে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটুকু আজকের ক্লাস ডিভিজিবিলিটি টেস্ট অফ 2 4 8। এরপরে আমরা পরবর্তী ডিভিজিবিলিটি রুল আমরা নিয়ে আসছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ততক্ষণ ভালো থেকো, টাটা বাই বাই।